হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। একটি বোলের মধ্যে আমি দুটি ডিম নিয়ে এর থেকে কুসুমকে আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশকে কিছুক্ষণের জন্য বিট করে নিব। এখন এর মধ্যে আমি চিনিকে অ্যাড করে আবারও বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনি ডিমের সাথে মিশে যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে চারপাশে থাকা ব্যাটারকে মাঝখানে এনে আবারও বিট করে নিব। এতে করে সমান করে বিট হবে। বেশি বিট করে নিলে আবার ডিমের ফোম বসে যেতে পারে, তাই হাত দিয়ে চেক করে নিচ্ছি চিনি গলেছে কিনা। বিট করতে করতে দেখতে পাচ্ছি ডিমের ফোম অলমোস্ট রেডি হয়ে গেছে। ডিমের ফোমটি তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে আমি ডিমের কুসুমকে দিয়ে আবারও বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এখন এর মধ্যে আমি একে একে সয়াবিন তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে মিল্ক এসেন্সও অ্যাড করতে পারেন। এখন সবকিছুকে একসাথে আবারও বিট করে ডিমের ব্যাটারকে রেডি করে নিব। এখন এই পর্যায়ে আমাদের ডিমের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন চলে যাব আমরা শুকনো উপকরণের দিকে। একটি প্লেটের মধ্যে চালনি বসিয়ে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। ভ্যানিলা কেকের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। এর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন দুধের গুঁড়া, হাফ টি স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা ও সামান্য লবণ দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে চেলে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে এখন যা সবকিছুকে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে আবারও চেলে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিক্স করে নিব। তাড়াহুড়া করে যদি কেকের ব্যাটারের উপকরণগুলোকে মিক্স করা হয় তাহলে কেকের ব্যাটারটি বসে যেতে পারে। তাই একটু সময় নিয়ে আমরা ব্যাটারটিকে মিক্স করে নিব। ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকের জন্য কেকের ব্যাটারটির ঘনত্ব এমনই হতে হবে। এখন এই পর্যায়ে আমার ভ্যানিলা কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন এটা বেক করার জন্য আমি 7 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেকিং পেপার বিছিয়ে এটার মধ্যে আমি কেকের ব্যাটারটি ঢেলে নিব। কেকের ব্যাটারকে চারপাশে সমানভাবে ছড়িয়ে ট্যাপ ট্যাপ করে বেক করে নিব চুলার মধ্যে 30 থেকে 35 মিনিটের জন্য। কেকটিকে বেক করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন চারদিকে কত সমানভাবে সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর কালারফুলও হয়েছে। এখন এই কেকটিকে আমি ডিমোল্ড করে বেকিং পেপার সরিয়ে নিব। চুলায় বেক করে নেওয়ার সত্ত্বেও কেকের দুপাশে কত সুন্দর একটি কালার এসেছে। এই ভ্যানিলা বেস দিয়ে যেহেতু আমি ওয়ান শেপের কেকের ডিজাইন করব, এর জন্য আমি ওয়ান শেপের কেককে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের এই ভ্যানিলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।